যারা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, আমাদের যে বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দেই এবং কখনোই যেন সেটা আপনার আমাদের কারণে সেটা যেন কখনো আপনার ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সেই পুরনো গুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের ভূমিকা, প্রকৌশলীদের ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রয়োজনীয়। আমি এখন যে মন্ত্রণালয়ে কাজ করছি, এই মন্ত্রণালয়ের কাজটাই হচ্ছে আপনার প্রকৌশলীদের নিয়ে। একদিকে আপনার যে স্থানীয় সরকার প্রকৌশল আছে, সেই সঙ্গে আপনার ওয়াসা আছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আছে, অর্থাৎ পুরো বাংলাদেশের সমগ্র মানুষের যে সবচেয়ে মিনিমাম রিকোয়ারমেন্ট যেগুলো, সেই রিকোয়ারমেন্টগুলোকে তারা আপনার এখানে প্ল্যানিং করেন, বাস্তবায়ন করেন এবং জনগণের উপকারের জন্য কাজ করেন। আপনাদের প্রতি জনগণের আগ্রহ অনেক, আকাঙ্ক্ষা অনেক এবং তারা আশাও করেন অনেক, প্রত্যাশা অনেক, যে আপনারা যে প্ল্যানিংগুলো করবেন, যে কাজগুলো করবেন, সে কাজগুলো জনগণের সত্যিকার অর্থেই কাজে লাগে। আমাদের খুব দুঃখ হয় যখন আমরা পত্রিকায় দেখি যে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে একটি জেলায়, সম্ভবত পিরোজপুর জেলায় ৩,৫০০ কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি। এবং সেটা এই এলজিআরডি মিনিস্ট্রি থেকেই হয়েছে, ডিপার্টমেন্ট থেকেই হয়েছে। এই বিষয়গুলোর দিকে আপনি দয়া করে একটু অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দেবেন। এই দেশের মানুষ এখন তার আগের মতো অত সব সিম্পল আছে, সরল আছে তা নেই। তারা কিন্তু সব কিছু বোঝেন, সব কিছু জানেন, বুঝতে পারেন। এবং এই দেশের মানুষ কিন্তু কাউকে ক্ষমাও করে না। আজকে আমরা যদি ভুল করি, আমাদেরকেও ক্ষমা করবে না। সেই কারণে আমি অনুরোধ করব যে আপনাদের প্রতি যেহেতু সমগ্র দেশের একটা প্রত্যাশা আছে, ভরসা আছে, আস্থা আছে, সেটাকে আপনারা পালন করবেন এবং নিঃসন্দেহে আমি বিশ্বাস করি সেটা বাংলাদেশের অগ্রগতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি বক্তব্য বাড়াবো না। আজকে নতুন যে সময় এসেছে, নতুন যে সূর্যোদয় উঠেছে, আসুন আমরা সবাই সেই সূর্যোদয়ের যে আলো, সেই আলোকে আলোকিত হই। আমাদের বাংলাদেশের জন্য আমরা একটা নতুন একটা দিগন্ত সৃষ্টি করি, যাতে করে আমরা খুব দ্রুতই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের যে ছেলেরা যারা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, আমাদের যে বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দেই এবং কখনোই যেন সেটা আপনার আমাদের কারণে সেটা যেন কখনো আপনার ক্ষতিগ্রস্ত না হয়। আমি বক্তব্য শেষ করছি এই বলে যে আবার ইনস্টিটিউট অফ আপনার ইনস্টিটিউশন অফ বাংলাদেশ, এদের কাছে, আপনাদের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক। আমি বিশ্বাস করি যে আপনাদের জ্ঞান, আপনাদের প্রজ্ঞা, আপনাদের অভিজ্ঞতা সব কিছু দিয়ে সেই প্রত্যাশাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আমি পুরো সময়টা থাকতে পারলাম না। আসসালামু আলাইকুম।